শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের একটি বড় যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিল আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই প্রথম কোনো মার্কিন সাবমেরিন সরাসরি আক্রমণ করে একটি অন্য দেশের জাহাজকে ডুবিয়ে দিল। আজ আমরা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে জানা দরকার জাহাজটি কেন এখানে এসেছিল। ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটি বড় নৌমহড়া হয়েছিল, যার নাম ছিল মিলান 2026। ইরানও সেখানে যোগ দিতে এসেছিল। মহড়া শেষ করে ইরানি রণতরী IRIS দেনা যখন আন্তর্জাতিক জলসীমা দিয়ে দেশে ফিরছিল, ঠিক তখনই ঘটে গেল এই অঘটন। ইরানের দাবি জাহাজটি সম্পূর্ণ নিরস্ত্র ছিল, কিন্তু তাও তাকে ছেড়ে দেয়নি আমেরিকার সাবমেরিন। হামলাটা কিভাবে হয়েছে শুনুন তাহলে। 4 মার্চ রাত শ্রীলঙ্কার গাল বন্দর থেকে 44 নটিক্যাল মাইল দূরে ওঁত পেতেছিল একটি মার্কিন সাবমেরিন। কোনো সতর্কতা ছাড়াই একটি টর্পেডো আঘাত আনে জাহাজটিতে। আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এই হামলায় 87 জন ইরানি নাবিক প্রাণ হারিয়েছেন এবং 32 জনকে জীবিত উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই মুহূর্তে অনেকেই জানতে চায় ভারতের অবস্থান এবং ভারতের প্রতিক্রিয়া। ঘটনাটি ভারতের খুব কাছে হওয়ার ফলে জল্পনা শুরু হয়েছে যে ভারত কি এতে জড়িত। তবে ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়েছে এই হামলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ইরান এই ঘটনার কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা বিশ্ববাজারে তেলের দাম এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন আমাদের দোরগোড়ায়। আপনাদের কি মনে হয় ইরান এর জবাবে কি করতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।